এতগুলো মা বোনদেরকে নিয়ে সামনে যুবক ভাই দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে আমরা যারা হাত উঠেছি জানি না কার হাতটা পছন্দ হয়ে যায়। তাহার বিনিময় কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তের সময় আমাদেরকে হাউজে কাউসারের পানি দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط رب ارحمهما كما ربياني صغيرا নজর করে দেখো রে আমার আল্লাহ, তাহাজ্জুদের সময় রাতের রজনীতে তোমার কিছু গুনাহগার বান্দাদেরকে নিয়ে, কোরআন প্রেমিক বান্দাদেরকে নিয়ে কানাল ভিক্ষুকে দিনের মতো দুই কারা হাত উঠালাম। আমি জানি গভীর রাতের রজনীতে তুমি সপ্তম আসমানে থাকো না, প্রথম আসমানে তাকায়া বান্দাদের দিকে, গুনাহগারের দিকে তাকায় থাকো। আজকের এই মহিলাদের উদ্যোগে আমার অত্র এলাকা ঢাকার প্রতাবাসী কত মানুষ সহযোগিতার মাধ্যমে গান বাজনা দিয়া শীতের রজনীতে একটা মাহফিলের আয়োজন করেছে। আমি গুনাহগার, যতটুকু সময় কথা বললাম চাতক পাখির মতো কোরআনের কথাগুলো শোনার জন্য শেষ। যত বন্ধ করতে যাই, যত বন্ধ করতে যাই, কোরআনের পাগলগুলো বলে হুজুর আরেকটু আলোচনা করেন। আমি আরেকটা ঘন্টা যদি আলোচনা করতাম, তোমার এই পাগলগুলো একটা উঠতো না, নড়তো না, চলতো না। ইহার পর তোমার কোরআন প্রেমিক মানুষগুলা যারা আলোচনার জন্য শরীর হয়ে গেছে, আগামী দিন কিয়ামতের ময়দান ওই 9,14 বর্গ মাইলের উপরের মতো ওই আসমান, ওই আসমানের একটা ছিদ্র দেওয়ার কারণে সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে ওই সূর্যের 12টা ছিদ্র আধা হাত মাথার উপরে দিবে, পায়ের তলার জমিনটা তামার জমিন হয়ে যাবে। ওই জমিনে কেমনে দাঁড়ায় থাকবো জানি না। পানির জন্য যখন চটপট করতে থাকবো, একটা গ্লাস পানি দাও, মাথার উপরে রোদ আমরা সহ্য করতে পারি না। পায়ের তলায় পাথরের এত যন্ত্রণা করো, আমরা দাঁড়াইতে পারি না। এক গ্লাস পানি দাও। ওই সময় জাহান্নাম থেকে পচা নাড়ি মুড়ি দুর্গন্ধ পুষ জাতীয় পানি নিয়ে আমাদেরকে দেওয়া হবে। হাদিসের ভিতরে পাওয়া যায় ওই পানিগুলা যখন আমরা খাইব, গরম পানির কারণে শরীরের ভিতরে নাড়ি মুড়া গুলা মালতাক দিয়ে বাহির হয়ে যাবে। এতগুলো মা বোনদেরকে নিয়ে সামনে যুবক ভাই দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে আমরা যারা হাত উঠেছি জানি না কার হাতটা পছন্দ হয়ে যায়। তাহার বিনিময় কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তের সময় আমাদেরকে হাউজে কাউসারের পানি দেওয়ার তৌফিক দান করে দাও। আমার আগে আমার ছোট দুই ভাই রবিউল ভাই, হাসানুল্লাহ আমিন সহ যারা আলোচনা করেছে, আগামী দিন কোরআনের জন্য তাদেরকে কবুল করে নাও। আমার যে সমস্ত মা, যে সমস্ত বোনগুলা এই উর্দে গুলিয়ে এত হাঁটাহাঁটি করেছে, আমি নিজে চোখে দেখলাম, তাদেরকে তুমি কবুল করে নাও। অত্র এলাকা ঢাকায় প্রতাবাসী যে সমস্ত যুবক ভাইরা, মায়েরা, বোনেরা
আজকের মাহফিলে যে যা দিয়েছে 10 টাকা 5 টাকা সহযোগিতা করেছে, ওই সমস্ত আব্বাজান আম্মাজান গুলারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা হাত উঠাইলাম জানি না কারো পরিবার কার মাঝ থেকে বিদায় হয়ে গেছে। এই গভীর রাতের দোয়া আমি জানি না তুমি বাতিল করে দিবা, আমি জানি তুমি আমাদের দোয়া ফিরাবো না। এই বাগানে কত মানুষের আব্বা, কত মানুষের সন্তান ছেলে মেয়ে মারা গেছে, তাদের সকলের কবরখানা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আমাদের মাঝ থেকে যারা জনম দুঃখিনী আব্বা জান আম্মা জান চিরতরের মতো বিদায় হয়ে ওই আমগাছতলায় পুকুর পাড়ের কিনারায় ঘুমায় আছে, তাদের সকলের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমার আব্দুর রহমান ভাই চাতক পাখির মতো বলার সাথে সাথে আমার আলোচনাটা ভিডিও করার জন্য চলে এসেছে। আমার এই ভাইটিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আগামী দিন ইসলামের জন্য, দ্বীনের কাজের জন্য মিডিয়া হিসাবে, ইসলামের সৈনিক হিসাবে দাঁড়াতে পারো এমন তৌফিক তুমি আমার এই ভাইয়ের জন্য তুমি কবুল করে দাও। যতটুকু সময় আলোচনা করলাম ততটুকু সময় আলোচনা করে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে দাও। সূরা ফাতিহা সূরা ইখলাস কিছু বললাম মূর্খ জবান দিয়া, সেই সবটুকু বিশ্ব নবীর রওজা সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। একজন চাচি যান কয়েকখানা কলমা পড়েছে, দোয়া চেয়েছে, তার কবুল করে নাও। আমাদের মাঝ থেকে যারা হাত উঠে আছে, আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ আছে শাশুড়ি সহ, তাদের সকলকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। পৃথিবীর মাঝে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা, আমাদের সকলকে তুমি সুস্থতা দান করে দাও। যে সমস্ত মানুষগুলা কোরআনের জন্য চাতক পাখির মতো বসে আছে, আল্লাহ সুস্থভাবে সুন্দর শরীর নিয়ে বাড়ি ফিরে যেতে পারে এমন তৌফিক তাদের মাঝে তুমি দান করে দাও। আজকের ওয়াজ মাহফিল কানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সর্বশেষ ফরিয়াদ জানাই, কিয়ামতের ময়দানে আজকে গভীর রাতের বেলা যেমন হাসি মুখে আনন্দ মুখে বসে আছি, সবাই জানে একই সাথে হাসরের ময়দানে জান্নাতের ঘোষণা পেয়ে যায় এমন তৌফিক আমাদের সকলকে তুমি দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান